শুভ সন্ধ্যা আমাকে সুপ্রিয় দর্শক শ্রোতা, মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমির পক্ষ থেকে আমি আঞ্জুমান আরা পর্ণা আপনাদের জানাই অপরাণ শুভেচ্ছা। নবীন মেঘের সুর আয়োজনে একরাশ বর্ষা বৃষ্টির কবিতা নিয়ে আমাদের আজকের দ্বিতীয় পর্বের প্রযোজনা। শুরুর আগের যে শুরুটুকু তাই বলে শুরু করব আজকের আয়োজন। মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা, আবৃত্তিকার, স্থপতি, মুক্তিযোদ্ধা কাজী আরিফের অনুপ্রেরণা ও দিক নির্দেশনায় আজ আমাদের এতটা পথ চলা। ৮০ দশকে হাতে গোনা গুটিকতক আবৃত্তি সংগঠনের মধ্যে মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমি ছিল সকলের শীর্ষে। শুরু থেকে যুক্ত হয়েছিলেন ভাষা সৈনিক প্রয়াত ডক্টর হালিমা খাতুন, আর সবসময় সাথে পেয়েছি বিশিষ্ট আবৃত্তিকার প্রজ্ঞা লাবণীকে, যিনি এখনো অন্তরাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এই অতিমারী কালে আমরা যখন ভাবছি কিছু করার কথা, তখন এই ভাবনার রূপকার হয়ে আমাদের উজ্জীবিত, উৎসাহিত ও অনুপ্রেরণা দিলেন তিনি। দ্বিতীয় আয়োজনের এই শুভক্ষণে এদের সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আর একটু কথা না বললেই নয়, সেটা খুব গর্বের সঙ্গে বলতে চাই বা কোনো এক সময়ে আলাদা করে এই উজ্জ্বল জ্যোতিষ্কদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, সেই আশা রাখছি। সুপ্রিয় সুধীজন, তো চলুন তাহলে চলে যাই মূল পরিবেশনায়। হৃদয় আমার নাচিরে আজিকে, ময়ূরের মতো নাচিরে, শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচিরে, উল্লাসে যাকে চাই সে তো নবযৌবনা বরষা। শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষামঙ্গল কবিতায় মত্ত বরষার রূপের আবৃত্তি নিয়ে আসছেন মবিনুল হক নাদিম। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নব যৌবনা বরষা, শ্যাম গম্ভীর সরসা। গুরু গর্জনে নিপমঞ্জরি শিহরে, শিখি দম্পতি কেকা কল্লোলে বিহরে, দিক বোধজিত হরসা। ঘন গৌরবে আসে উন্মাদ বরষা। কোথা তোরা ওই তরুণী পথিক ললনা, জনপদ বধূ কিঙ্কিনী কলকলনা। মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা। ঘন বনতলে এসো ঘন নীল বসনা, ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা। আনবিনা মনোহারিকা, কোথা বিরোহিণী, কোথা তোরা অভিসারিকা। আনু মৃদঙ্গ মুরজু মুরলী মধুরা, বাজাও শঙ্খ হুলু রব কর বধুরা। এসেছে বরষা ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখ ভাগিনী। কুঞ্জ কুটিরে ওই ভাবকুল লোচনা, ভূর্য পাতায় নবগীত কর রচনা। মেঘমল্লার রাগিনী, এসেছে বরষা ওগো নব অনুরাগিনী। কেতুকি কেশরে কেশ পাশ কর সুরভি, ক্ষীণ কোটি তটে গাঁথিল এ পর করবি। কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে, অঞ্জন আকুনয়নে। তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া, ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া। স্মিত বিকশিত বয়নে, কদম্ব রেণু বিছাইয়া ফুল শয়নে। স্নিগ্ধ সজল মেঘ কজ্জল দিবসে, বিবশ প্রহর অচল অলস আবেশে। শশী তারাহীনা অন্ধ তামসী যামিনী, কোথা তোরা পুর কামিনী। আজিকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে, জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে। চমকে দীপ্ত দামিনী, শূন্য শয়নে, কোথা জাগে পুর কামিনী। যুথি পরিমল আসিছে সজল সমীরে, ডাকিছে দাদুরি তমাল কুঞ্জ তিমিরে। জাগো সহচরী আজিকার নিশি ভুলো না, নিপোশাখে বাঁধো ঝুলনা।
কুসুম পরাগ ঝরিবে ঝলকে ঝলকে, অধরে অধরে মিলন অলোকে অলোকে, কোথা পুলকের তুলনা, নিপোষাখী সখী ফুল ডোরে বাঁধু ঝুলনা। এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া আসিছে ভুবন ভরসা, দুলিছে পবনে শন শন বন পীথিকা, গীতময় তরুলতিকা। শতিক যুগের কবি দলে মিলি আকাশে, ধনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে, শতিক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বন বীথিকা। অন্য দাদুরি ডাকিছে সঘনে, সাথে মুহূর্তে বৃষ্টি এসে দিল প্রবল ঝাপটা, আর গুড়নো জলের ফোঁটা ঝরে পড়ল বিশ্রামহীন। এবারের কবিতা ঝড়, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, উপস্থাপনায় সৈয়দা মেহজাবিন বোখারি ব্রততী। হেঁকে উঠল ঝড়, লাগালো প্রচন্ড তারা, সূর্যাস্ত সীমার রঙিন পাঁচিল ডিঙিয়ে ব্যস্ত বেগে বেরিয়ে পড়ল মেঘের ভিড়। বুঝি ইন্দ্রলোকের আগুন লাগা হাতিশালা থেকে গাঁ গাঁ শব্দে ছুটছে ঐরাবতীর কালো কালো শাবক সুর আছড়িয়ে। মেঘের গায়ে গায়ে দগদগ করছে লাল আলো, তার ছিন্ন ত্বকে রক্তরেখা। বিদ্যুৎ লাফ মারছে মেঘের থেকে মেঘে, চালাচ্ছে ঝকঝকে খাঁড়া, বজ্র শব্দে গর্জে উঠছে দিগন্ত। উত্তর পশ্চিমের আমবাগানে শোনা গেল হাঁপ ধরা একটা আওয়াজ। এসে পড়ল পাটকিলে রঙের অন্ধকার, শুকনো ধুলোর দম আটকানো তুফান, ছড়ে মারে টুকরো ডাল শুকনো পাতা, চোখে মুখে ছিটোতে থাকে কাপড়গুলো, আকাশটা ভূতে পাওয়া। পথিক উপর হয়ে শুয়ে পড়ছে মাটিতে, ঘন আধির ভিতর থেকে উঠছে ঘর হারা গরুর উতরল ডাক। দূরে নদীর ঘাটে হৈ হৈ রব, বোঝা গেল না কোন দিকে হুড়মুড় দুর্দার কিসের ওটা ভাঙচুর। দুরু দুরু করে বুক, কি হলো ভাবনা। কাকগুলো পড়ছে মুখ থুবড়িয়ে মাটিতে, ঠোঁট দিয়ে ঘাস ধরছে কামড়িয়ে, ধাক্কা খেয়ে যাচ্ছে সরে সরে, ঝটপট করছে পাখা দুটো। নদীপথে ঝড়ের মুখে বাঁশ ঝাড়ের লুটুপুটি, ডালগুলো ডাইনে পায়ে আছাড় খায়, দোহাই পায় মরিয়া হয়ে। তীক্ষ্ণ হাওয়া সাঁই সাঁই শান দিচ্ছে আর চালাচ্ছে ছুরি অন্ধকারের পাঁজরের ভিতর দিয়ে। জলে স্থলে শূন্যে উঠেছে ঘুরপাক খাওয়া আতঙ্ক। হঠাৎ সোঁদা গন্ধের দীর্ঘ নিঃশ্বাস উঠল মাটি থেকে। মুহূর্তে এসে পড়ল বৃষ্টি প্রবল ঝাপটায়। হাওয়ার চোটে গুড়ুনো জলের ফোঁটা পাতলা পর্দায় ঢেকে ফেললে সমস্ত বোধ, আড়াল করলে মন্দিরের চূড়ো। কাঁসুর ঘন্টার ঢং ঢং শব্দের দিল মুখ চাপা। রাত ৩ প্রহরে থেমে গেল ঝড় বৃষ্টি, কালি হয়ে এলো অন্ধকার নিকষ পাথরের মতো। কেবল চলল ব্যাঙের ডাক, ঝিনঝি পোকার শব্দ, জোনাকির মিটিমিটি আলো, আর যেন স্বপ্নে আটকে ওঠা দমকা হাওয়ায় থেকে থেকে জল ঝরা ঝাউয়ের ঝড় ঝরানি। নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে, নবতৃণ দলে ঘন বন ছায়ে। বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি, শোনায় দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী। বর্ষার কথা থাক, বকুলের কথা বলি, ঝরা বকুলে ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি। আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি,
যদিও বিরহ, তবু মিলনের স্বপ্ন জালই বুনি। মিলনের স্বপ্নজাল বুনবো সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার ছন্দে। আবৃত্তি করছেন দেওয়ান সাইদুল হাসান। রূপালী মানবী, সন্ধ্যায় আজ শ্রাবণ ধারায় ভিজিও না মুখ। রূপালী চক্ষু, বরং বারান্দায় উঠে এসো। ঘরের ভিতরে বেতের চেয়ার, জানলা বন্ধ, দরজা বন্ধ। রূপালী মানবী, তালা খুলে নাও, দেয়ালে বোতাম, আলো জেলে নাও। অথবা অন্ধকারেই বসবে, কাঁচের শ্বাসে থাকুক বন্ধ। দূর থেকে আজ বৃষ্টি দেখবে, ঘরের ভেতরে বেতের চেয়ার। তালা খুলে নাও, চাবি নেই, এ কি? ভালো করে দেখো হাত ব্যাগ, মন, অথবা পায়ের নিচে কার্পেট। কোন উঁচু করে উঁকি মেরে নাও, চিঠির বাক্সে দেখো একবার। রূপালী মানবী, এত দেরি কেন? বাইরে বৃষ্টি, বিষম বৃষ্টি, ঝড়ের ঝাপটা তোমাকে জড়ায়। তোমার রূপালী চুল খুলে দেয়, চাবি খুঁজে নাও। তোমার রূপালী অসহায় মুখ আমাকে করেছে আরো উৎসুক। ধাক্কা মেরো না, আপনি হয়তো দরজা খুলবে, পলকা ও তালা। অমন উতলা রূপলো মানবী, তোমাকে এখন হাওয়া মানায় না। অথবা একলা রয়েছে বলেই বৃষ্টি তোমাকে কোনো ছলে বলে ছুঁতে পারবে না। ফিরবে না তুমি, বাইরে বিপুল লেলিহান ঝড়ে। তালা খুলে নাও। রূপালী মানবী, আজ তুমি ওই জানালার পাশে বেতের চেয়ারে একলা বসবে আঁধারে। অথবা দেয়ালে বোতাম, আলো জেলে নাও। ঠান্ডা কাচের শার্টশিতে রাখো ও রূপালী মুখ, দুই উৎসুক চোখ মেলে দাও। বাইরে বৃষ্টি, বিষম বৃষ্টি, আজ তুমি ওই রূপালী শরীরে বৃষ্টি দেখবে প্রান্তরময়, আকাশ মুচড়ে বৃষ্টির ধারা। আমি দূরে এক বৃষ্টি নিচে দাঁড়িয়ে রয়েছি, একলা রয়েছি। ভিজেছে আমার সর্বশরীর, লোহার শরীর ভিজুক আজকে। বাজ বিদ্যুৎ একলা দাঁড়িয়ে কিছুই মানি না। সকাল বিকেল খর চোখে আমি চেয়ে আছি ওই জানলার দিকে, কাচের এপাশে। যতই বাতাস আঘাত করুক, তবুও তোমার রূপালী চক্ষু। আজ আমি একা বৃষ্টিতে ভিজে। রূপালী মানবী, দেখব তোমার বৃষ্টি না ভেজা একা বসে থাকা। নবতৃণ দলে ঘন বন ছায়ে, হরস আমার দিয়েছে বিছায়ে। পুলকিত নিপ নিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে। পুলকিত বিকশিত প্রাণের উচ্ছ্বাস জেগেছে রেদওয়ান মাসুদের লেখা বৃষ্টি হই একাকার কবিতায়। পরিবেশন করছেন হারুনুজ্জামান। মেঘ জমেছে, আকাশ কাঁপছে, চারিদিকে অন্ধকার। এমন দিনে প্রয়োজন আমার শুধু ভালোবাসার। আয় না তুই বাইরে আয়, বৃষ্টিতে হই একাকার। ভিজে ভিজে হয়ে যাই আমরা দুজন দুজনার। ভালোবাসা বাড়ুক না আজ, হোক নিরাকার। যেদিকে খুশি সেদিকে যাব, না মানিকে কোথাকার। আয় না তুই বাইরে আয়, ভেঙে সকল অহংকার। দিনটি আজ হয়ে থাকুক না শুধুই ভালোবাসার। বৃষ্টির দিনে শীতল আবহে কেন থাকবে শীতয়ে হাহাকার। ভালোবাসার আবরণে জোড়া দেই সকল অধিকার। চল না দুজন হৃদয়ের খেলায় হই খেলোয়াড়। বৃষ্টির জলে পুলকিত হৃদয়ে আসুক জোয়ার। বর্ষা বাঙালির আনন্দ উৎসব। এই উৎসব শুধু বৃষ্টিতে অবগাহনে নয়, কাগজ কলম নিয়ে বেশ কবিতা লেখারই। কবি সুকুমার রায় এমন সব কথা নিয়ে লিখেছেন বর্ষার কবিতা। শুনবো আমিনা কিবরিয়া মিশুর কণ্ঠে। কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য, আষাঢ়ে লিখিতে হবে বরষার পদ্য। কি যে লিখি, কি যে লিখি,
ভাবিয়া না পাই রে, হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাহিরে। সারাদিন ঘন ঘটা কালো মেঘ আকাশে, ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে। বিনা কাজে ঘরে বাঁধা কেটে যায় বেলাটা, মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা। আপিসের বাবুদের মুখে নাই ফুর্তি, ছাতা কাঁধে জুতা হাতে ভেবা চ্যাকা মূর্তি। কোনোখানে হাঁটু জল, কোথা ঘন কর্দম, চলিতে পিছল পথে পড়ে লোক হরদম। ব্যাঙেদের মহাসভা, আহ্লাদে গদগদ, গান করে সারা রাত অতিশয় বদখত। আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়, তবুও পড়িবে মনে। চঞ্চল হাওয়া যদি ফেরে কভু হৃদয়ের আঙিনায়, রজনীগন্ধা বনে তবুও পড়িবে মনে। শ্রাবণ রাত কবিতায় ঘুম ভেঙে কবি জীবনানন্দ দাশের তেমন কিছু কি মনে হয়েছিল? শুনি চলুন অনন্ত আহমেদের উচ্চারণে। শ্রাবণের গভীর অন্ধকার রাতে ধীরে ধীরে ঘুম ভেঙে যায়। কোথায় দূরে বঙ্গোপসাগরের শব্দ শুনে। বর্ষণ অনেকক্ষণ হয় থেমে গেছে। যত দূর চোখ যায় কালো আকাশ, মাটির শেষ তরঙ্গকে কোলে করে চুপ করে রয়েছে যেন। নিস্তব্ধ হয়ে দূর উপসাগরের ধ্বনি শুনছে। মনে হয় কারা যেন বড় বড় কপাট খুলছে, বন্ধ করে ফেলেছে আবার। কোন দূর নীরব আকাশ রেখার সীমানায় বালিশে মাথা রেখে যারা ঘুমিয়ে আছে, বন্ধ করে ফেলেছে আবার কোন দূর নীরব আকাশ রেখার সীমানায়। যে সব ধূসর হাসি, গল্প, প্রেম মুখরেখা পৃথিবীর পাথরের কঙ্কালে অন্ধকারে মিশেছিল, ধীরে ধীরে জেগে ওঠে তারা। পৃথিবীর অবিচলিত পঞ্জর থেকে খসিয়ে আমাকে খুঁজে বার করে। সমস্ত বঙ্গোসাগরের উচ্ছ্বাস থেমে যায় যেন। মাইলের পর মাইল মৃত্তিকা নীরব হয়ে থাকে। কে যেন বলে, আমি যদি সেই সব কপাট স্পর্শ করতে পারতাম, তাহলে এই রকম গভীর নিস্তব্ধ রাতে স্পর্শ করতাম গিয়ে। আমার কাঁধের উপর ঝাপসা হাত রেখে ধীরে ধীরে আমাকে জাগিয়ে দিয়ে চোখ তুলে আমি দুই স্তর অন্ধকারের ভিতর ধূসর মেঘের মতো প্রবেশ করলাম। সেই মুখের ভিতর প্রবেশ করলাম। বর্ষা একই সাথে কল্যাণী ও রুদ্র। তার কঠিন রূপের আড়ালে থাকে মমতার ফল্গুধারা। সেই রূপ কখনো প্রকৃতিতে, কখনো মানবের মাঝে। আরো একটি বর্ষার কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর শুনবো এখন সৈয়দা পারভিন পলির উচ্চারণে। আজ বর্ষার রূপ হেরি মানবের মাঝে, চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে। হৃদয় পাহাড় নাচিয়া উঠিছে ভীমা, ধাইতে ধাইতে লোক করে চলে সীমা। কোন তাড়নায় মেঘের সহিত মেঘে, বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে। আজ বর্ষার রূপ হেরি মানবের মাঝে। পুঞ্জে পুঞ্জে দূর সুদূরের পানে, দলে দলে চলে, কেন চলে নাহি জানে। জানে না কিছুই, কোন মহাদ্রি তলে গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে।
নাহি জানে তার ঘন ঘোর সমারোহে কোন সে ভীষণ জীবন মরণ রাজে আজ বর্ষার রূপ হেরি মানবের মাঝে। ঈশান কোণেতে ওই যে ঝড়ের বাণী গুরু গুরু রবে কি করিছে কানাকানি। আলে কোন ভবিতব্যতা স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন ব্যথা। কালো কল্পনা নিবিড় ছায়ার তলে ঘনায়ে উঠিছে কোন আসন্ন কাজে আজ বর্ষার রূপ হেরি মানবের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আছেন মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমি পরিবেশিত নবীন মেঘের সুর দ্বিতীয় পর্ব আয়োজনের সাথে। আমাদের প্রার্থনা হোক আজ অসুস্থ ধরিত্রী মাতার রোগ মুক্তি। তাই আজ বৃষ্টি হোক অবিরল ঊষর রোগাক্রান্ত পৃথিবীতে, ধুয়ে যাক সমস্ত পরাজয় গ্লানি। অমৃতের সন্তানদের তেমনই কামনা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা বৃষ্টির জন্য প্রার্থনা কবিতায় শুনব অমিতাভ রেজা চৌধুরীর উচ্চারণে। একবার বৃষ্টি হোক, অবিরাম বৃষ্টি হোক ঊষর জমিনে, নিরীহ রক্তের দাগ মুছে নিক জলের প্লাবন, মুছে নিক পরাজিত ব্যর্থ বাসনার গান গ্লানির পৃথিবী। তুমি যদি বনস্পতি তবে প্ররোচনা দাও, বৃষ্টি হোক। বনভূমি বৃক্ষময় হাত তবে প্রসারিত করো, মেঘের জরায়ু ছিঁড়ে নামুক জলের শিশু, জন্মের চিৎকারে ভরে দিক অজন্মা ভুবন। বর্ষা মঙ্গল গান আজ আর কে গাইবে এখানে? ধ্বংসের তবু কিছু অবকাশ থাকে, চিহ্ন থাকে, আমাদের তাও নেই। স্মৃতি নেই, চিহ্ন নেই, শূন্য গৃহাঙ্গন। কতিপয় রক্তপায়ী জীব, কতিপয় জন্মভোগ প্রাণী রক্তের উৎসব খেলে আমাদের প্রাণের উঠোনে। বৃষ্টি হোক, একবার বৃষ্টি হোক, দ্বিধার আকাশ ছিঁড়ে ঝরুক প্রেরণাদ্র জল। প্রাণের মন্দিরে আজ বাজাতে বাজাতে যাব মাটির নিকটে, যে মাটি উদম গায়ে শুয়ে আছে অজন্ম আধার, যে মাটি তামাটে তনু ইতিহাস লেখে তার বুকের কাগজে। একাকী ধুরোয় উলো বিশাল বিক্ষোভে জালে বেদনার শিখা, ভালোবেসে প্রিয় সেই মাটির সিথানে যদি রেখেছি হৃদয়, তবে আজ বৃষ্টি হোক, অবিরল বৃষ্টি হোক ঊষর জমিনে। ধুয়ে যাক জমাট রক্তের দাগ, পরাজয় গ্লানির পৃথিবী। মেঘ দেখেছিলাম ফুল পিসিমার বাড়িতে, তারপর তারপর বাকিটুকু শুনি ঋতু সত্তারের কণ্ঠে। কবিতা মেঘ বলতে আপত্তি কি? কবি জয় গোস্বামী। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো, ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহা তোকার ক্যারাম খেলা যায়, সেজন্য জোচ্চুরি হতো। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা। শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে, শুধু আঙুল। বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল। এইখানে না ওখানে, এইটা না ওটা। ঝাঁপটে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে। মেঘ যেমন যায়
কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও। হাপিত্যেশ কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমার? ধ্যাৎ, সেসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। সত্যি করে বলো এবার, সব জানতে চাই। 2-1 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি। বাদল রাতের পাখি কবে পোহায়েছে বাদলের রাতি, তবে কেন থাকি থাকি কাঁদিছ আজিও, বউ কথা কও সে কাঁদনে তব সাথে। ভাঙিয়া পড়েছে আকাশের মেঘ গহীন শাওন রাতে, শাওনে যাহারে পেলে না তারে কি ভাদরে পাইবে দেখা। এমন বৃষ্টিতে হয় জানি না তো তুমি কোথায়। এখানে কোনোই কৃতিত্ব নেই কবির, সে যে কবিতা হয়েই এলো। শুনব কিরণচন্দ্র মণ্ডলের উপস্থাপনায় নির্মলেন্দু গুণের বৃষ্টি বন্দনা কবিতায়। এখানে কোনোই কৃতিত্ব নেই কবিতার, অর্থাৎ কবির। সে যে কবিতা হয়েই এলো। মধ্যরাতে যখন নিদ্রিত সব, সে নামিল অঝোর ধারায়। কবিতায় অত ছন্দ নেই, অত সুর ছিল না ভাষায়। নিকটে আসিল দূর, বৃষ্টিতে বাজিল প্রাচীন কবির ছন্দ সুর। জগৎ প্লাবিয়া গেল আজ রাতে, এমন বৃষ্টিতে হায় সখী তুমি না জানি কোথায়। এমন বৃষ্টির চেয়ে প্রিয় কিছু নেই পৃথিবীতে। মনে হলো আকাশ আগ্রহী হলো আজ রাতে আমার হৃদয় ভরে দিতে। তোমার হাতের মৃদু চুরির কিঙ্কিনি রিনিঝিনি এভাবে বৃষ্টির মতো কখনো বাজেনি আগে। কবি বসে বৃষ্টি ধোয়া জানালার পাশে রাত্রি জাগে। মানুষের দৃষ্টি অন্ধকার করে বৃষ্টির প্রদীপ হাতে কেউ কি আঁধারে ভেসে আসে? সে কি ছন্দ নাকি সুর? সে কি তরি না বেহাগ? হে আকাশ, কি রাগ বাজালে তুমি এ মেঘমল্লারে? কি গান শোনালে আজ তোমার কবিরে? সে আজ উন্মাদ হলো তোমা পানে চেয়ে। তোমার আঁচলে ঢেকে মুখ কাঁপিল সে বৃক্ষপত্র সম। মিলন উন্মুখ হলো রাত্রি তার, প্রিয়তম আধারে ঘিরিল চারিধার। এখানে কোনোই কৃতিত্ব নেই কবিতার, অর্থাৎ কবির। তৃষিত মাটির বুকে উজাড় করিয়া জল ঢালি আকাশ হইতে নামিয়া আসিল মালি। প্রাচীন কবির মতো বসে মেঘের কলমে ঘষে লিখিল সেই কাব্য। মাটির কাগজে, গাছের পাতায়, ঘাস শীষে, দরদালানের ভাঙা ছাদে, টিনের কার্নিশে। নিদ্রিতার ঘুমের ভিতরে আঁখি চিরে চিরে রচিল সে সুখ নিদ্রা অভ্রবিন্দু সাম। নমো 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 জপমন্ত্রে পূজিল প্রকৃতি তারে, চমকিত বিজলি আধারে নিরুপম। বুঝিবা রবীন্দ্রনাথ ব্রহ্মপুত্রে ভাসিয়ে তরণী, নত শিরে শুভ্র জটা চুলে জানালেন মধ্যরাতে স্বাগত বৃষ্টিরে।
দেখে যা সখী আয়, কেমনে করিয়া আমার হৃদয় জগৎ প্লাবিয়া যায়। আজ এই ঘন ঘোর বরিশায় এখানে কোনোই কৃতিত্ব নেই কবিতার, অর্থাৎ কবির। মনে পড়ে সেই আষাঢ়ে ছেলেবেলা, নালার জলে ভাসিয়েছিলেম পাতার ভেলায়। বর্ষার উৎসবে যখন জেগে উঠেছে পাড়া, জেগে উঠেছে বাঙালির বৃষ্টি বিলাসী মন, তখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আষাঢ় কবিতায় বলছেন, কি বলছেন শুনি চলুন তাহলে আরশি কাজীর উচ্চারণে। আষাঢ়, রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আঁধার, ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি। রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো, ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ডুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে। ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেণুবন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কোন সুদূর অতীতে বর্ষার অবিশ্রান্ত বর্ষণে মানব হৃদয়ে ফুটেছিল প্রেমের মুকুল। মেঘকে দূত করে যক্ষপ্রিয়ার কাছে পত্র পাঠিয়েছিলেন। মানব মনের ভালোবাসার কথা কত ভাবেই না কবি প্রকাশ করেছেন। কাগজ আবিষ্কারের অনেক আগে মানুষ তার এই অনুভূতির প্রকাশ কোথায় কিভাবে করেছিল? সত্যি তো, কিভাবে? মহাদেব সাহার বর্ষা বৃষ্টি কিংবা ভালোবাসার কবিতা, সেই সব কথা শুনবো হিমিকা রেজার কণ্ঠে। এই একখণ্ড সাদা কাগজের ওপর মেঘ এসে যখন দাঁড়ায়, তখন প্রতিটি অক্ষর হয়ে ওঠে এক একটি বৃষ্টির ফোঁটা। শব্দগুলি বর্ষাকাল, গুড়ি গুড়ি বৃষ্টি, বিন্দু বিন্দু অশ্রুর কবিতা। মেঘ ভাঙতে ভাঙতে দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে যায়। সাদা কাগজের উপর পড়ে থাকে স্মৃতি, ভালোবাসার গন্ধ। আমি হাত বাড়িয়ে সেই মেঘ বৃষ্টির স্বর্ণ মুদ্রা কুড়াতে থাকি। এই সাদা কাগজ মুহূর্তে হয়ে ওঠে বিরহী মেঘদূত, অথই গীতবিতান। কাগজ আবিষ্কারের পূর্বে মানুষ প্রেমের কবিতা লিখে রেখেছে আকাশে। সেই ভালোবাসার কবিতা এই বৃষ্টি, এই ভরা বর্ষা। সুধীজন, আপনারা আছেন মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমি আয়োজিত বর্ষা বৃষ্টির কবিতা আবৃত্তির অনুষ্ঠানে। জানিনে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী, কোন নিভৃত বাতায়নে। সেথা নিশীথের জল ভরা কণ্ঠে, কোন বিরহিণীর বাণী তোমারে কি যায় বলে। নিজের লেখা নীলরঙা কিচেন টাওয়েল কবিতায়
সেই কথাই বলছেন সুলতানা শাহরিয়ার পিউ। কাল রাত জুড়ে বৃষ্টি হলো বলে আজ সকালে রৌদ্রবিহনে হবে পড়তে, এমন কোনো কথা নেই কিন্তু। বুঝলি উচ্ছ্বাস, আষাঢ় গিয়ে শ্রাবণ সবে শুরু। আলমারির আহ্লাদিগুলোকে দিতে হবে সূর্যের ওম, ট্যাম ট্যাম ভাব থেকে মুক্তি। ইস, জীবন থেকে এমন কিছুর মুক্তি যেত যদি দেয়া। আজ শ্রাবণ সন্ধ্যার কবিতা আড্ডার জন্য তোর দেয়া নীল শাড়িটা বের করলাম। ফেরার পথে ভেবেছি যাব অনুকে দেখতে, ও আমার একটা শাড়ি দিয়েছে বুকিং। কি জানি কেন যেন মনে হলো দিয়ে দেয়াই ভালো সময় থাকতো। টুক করে যদি হঠাৎ, এই যে গতকাল জ্বরে ভুগতে ভুগতে মোশতাক ভাই ঘুমায়, আর্টিফিশিয়াল লাইফ সাপোর্ট, জীবনের ঝক্কি যে কত রকম। এই যা আবারও বৃষ্টিটা আমার এত প্রিয়, কি করে বোঝাই? রাগ হতে পারি না অসময়ে এলেও। ও হ্যাঁ, যে কথা জানাতে চাইছিলাম তোকে, আলমারির কাপড়ের ভাঁজ থেকে মাটিতে পড়লো আজ ছোট্ট টাওয়েলটা, ন্যাপথলিন জড়ানো। অনেক বছর আগে যখন ঘর সাজাবার স্বপ্ন দেখতাম, বিদেশ ফেরতা সম্পার দেয়া নীল রঙা কিচেন টাওয়েলটা বারোয়ারি সংসারে আর ব্যবহার করা হয়নি। স্বাদ ছিল তকতকে কিচেনের কোনার গোল টেবিলে কফি আর রবীন্দ্রনাথ, জানলায় নীল চেক পর্দা উড়িয়ে ভেতরে বৃষ্টির ছাঁট, দুজনে মুখোমুখি, ভীষণ সুখী সুখী। মনে রাখিস, তুলে রাখলাম কাপড়ের ভাঁজে আবার। মেয়ের যেদিন এমনও দিনে বলার কেউ হবে, দিতে পারিস ওকে নীল কিচেন টাওয়েলটা। ও হ্যাঁ, তোর বারান্দার কাচের দরজায় কি এখন ঝুম বৃষ্টি? আমাদের আজকের আয়োজনের কারিগরি সহায়তা দিয়েছেন মবিনুল হক নাদিম, নাদিম ইহতিশাম ও দুর্রে মাকনুন নবনী। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই প্রযোজনা। দূর থেকে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আলম, এছাড়া প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহ আলম। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বসবাসরত সকল সদস্যের আন্তরিক সহযোগিতার ফলে পূর্ণতা পেয়েছে আজকের এই আয়োজন। তাদের সকলের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। উপস্থাপনার কবিতাগুলোর জন্য কৃতজ্ঞতা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, সুধীন্দ্রনাথ দত্ত ও মহাদেব সাহার কাছে। একদা এমনই বাদল শেষের রাতে, মনে হয় যেন শত জনমের আগে, সে এসে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে। কবি আবুল হাসানের বৃষ্টি চিহ্নিত ভালোবাসা কবিতায় স্মৃতি জাগানিয়া সেই সব কথামালার যুগ সায়েরা হাবিব ও নাফিস ইহতিশাম। মনে আছে একবার বৃষ্টি নেমেছিল, একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে। সারাদিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা। ছোটখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথই স্লোগান। কেউ আমাদের কাদা ভেঙে যায়নি মিটিংয়ে, থিয়েটার বন্ধ হলো। বৃষ্টিতে সভা আর তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে। ব্যবসার হলো ক্ষতি, দারুণ দুর্দশা। সারাদিন অমুক নিপাত যাক, অমুক জিন্দাবাদ, অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হলো না পাড়াটা। ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাস নারীর মতো চুল ঝাড়লো আঙ্গিনায় হঠাৎ বাতাসে। আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক আগ্রহী গায়িকা স্বরচিত মেঘমালা গাইল 3 বার। আর কটি চাখর মানুষ এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে। তাদের স্বভাবসিদ্ধ গলা থেকে শোনা গেল,
করেই বলুন দেখি, দাঁত পড়ে যাচ্ছে তবু মাইনেটা বাড়ছে না। ডাক্তারের কাছে যাই, ও শুধু বাড়ছেই, ক্রমাগত বাড়ছেই। হৃদরোগ, চোখের অসুখ। একজন বেরসিক লোক তার মধ্যে বলে উঠল, বৃষ্টি মানে বুঝলেন তো, অযথাই যানবাহন, পয়সা খরচ। একজন বাতের রোগী গলা কাশল। ওরে ছোকরা, নুন চায়ে এক টুকরো বেশি লেবু দিও। তাদের বিভিন্ন সব জীবনের খুঁটিনাটি দুঃখবোধ, সমস্যায় ও সেদিন বৃষ্টিতে কিছু আসে যায়নি আমাদের। কেননা সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিল। সারাদিন আকাশের অন্ধকার বর্ষণের সানুনয় অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল সারাদিন। আমাদের হৃদয়ের অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল। বর্ষা, ওই এলো বর্ষা, অঝর ধারা জল, ঝরঝরি অবিরল, ধূসর নিরস ধরা হলো সরসা। শুধু এই পৃথিবী নয়, আমাদের আজকের এই বর্ষা বৃষ্টির কবিতার বৃষ্টিধারা যদি আপনাদের ক্লান্তির নিরসতাকে তৃপ্তির জলে ভিজিয়ে দেয়, তবেই আমাদের সার্থকতা। যারা এতক্ষণ অনুষ্ঠান দেখেছেন, মন্তব্য করেছেন, তাদের জানাই শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসা আমাদের আগামীর প্রচেষ্টা। আমাদের প্রিয় পৃথিবীতে আজ যে সংক্রান্তিকাল চলছে তা কেটে যাবেই। প্রকৃতি আর অমৃতের সন্তানের যুগল বন্দিতে স্বস্তি ও প্রশান্তির আলো ফুটবেই। সে পর্যন্ত সকলের জন্য মঙ্গল কামনা। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।